সবাই ভালো আছেন? আপনারা সবাই জানেন যে রিসেন্টলি কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসারের বড় একটা সার্কুলার, প্রায় 1554টা পদ, এর এগেনস্ট একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। সো আমি মনে করি এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ ব্যাংক জবগুলো যদি আপনি 3 থেকে 4টা মাস বা সর্বোচ্চ 5টা মাস কন্টিনিউয়াস একবার ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেন, তাহলে দ্বিতীয়বারের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয় না, এক প্রিপারেশনে কাজ হয়ে যায় এবং চাকরিটাও খুব সহজে একটু পরিশ্রম করলে হয়তো বা হয়ে যাবে আর কি। সো আমি গত কম্বাইন্ড ব্যাংক এক্সামিনেশনের কোশ্চেন থেকে আমি 10টা কোশ্চেন সিলেক্ট করছি আলোচনা করার জন্য। হয়তো বা 10টা পারবো না, যে কয়টা পারা যায় আর কি, ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমার কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে রাখবো। ফার্স্ট অফ অল, যে ম্যাথের প্রিপারেশনটা আমরা কেমন নিব। আসলে দেখেন, ব্যাংকের ম্যাথ করতেছেন এমনটা না, ম্যাথ ম্যাথই, সেটা বিসিএস আপনি পরীক্ষা দেন, ব্যাংকে দেন, অথবা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে দেন। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেই কাজটা সবাই করি, যে আমরা সূত্র মুখস্থ করি, হয়তো বা কোনো শর্টকাট মেথড ফলো করি, বাট এটা কিন্তু আলটিমেট স্যাটিসফ্যাকশন আপনাকে দিতে পারবে না। বা পরীক্ষার হলে যদি কোনো ম্যাথ চেঞ্জ হয়ে আসে, সেটা সলভ করার ক্ষেত্রেও আপনাদেরকে রিকগনাইজ করতে হবে যে কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিন্তু আমি যেই মেথড আপনাদেরকে পড়াবো একদম বেসিক, কিন্তু আপনারা জাস্ট কোশ্চেনটা পড়েই ম্যাথামেটিক্স গুলা সলভ করতে পারবেন, এটা আশা রাখি। চলুন কথা না বাড়িয়ে আমরা এক ওয়ান বাই ওয়ান একটু সলভ করার চেষ্টা করি বেসিক লেভেল থেকে। কিন্তু এগুলো কিন্তু গতবার কোশ্চেন আসছে কম্বাইন এক্সামের, যেন আপনাদের এটা মনে না হয় যে আমি হয়তো বা খুব ইজি কোশ্চেন গুলা সেট আউট করছি, যে ইজিলি যেন আপনারা সেটা কালেক্ট করতে পারেন। এই জন্য না, কিন্তু ব্যাপারটা এরকম না। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেনটা একটু এখানে দেখেন, এখানে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ বি সি। যখন কোশ্চেনটা পড়বেন কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে কোশ্চেনগুলো কিভাবে কাজ করবেন। একটা মিনিট। হুম। তাহলে এখানে কি বলেছে একটু দেখেন। এখানে বলতেছে দ্য অ্যাভারেজ ওয়েট, এটা একটা দেখার বিষয়, যে অ্যাভারেজ ওয়েট। তারপরে দেখেন এই জায়গায় আছে হচ্ছে অ্যাভারেজ ওয়েট। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে গ্রামার লিস্ট ভুল ধরতেছে আর কি, এটা কোশ্চেনের থেকে নেওয়া, সো আমার কোনো হাত নাই আর কি। তাহলে এখানে একটা ওয়ার্ড আপনারা সবাই খেয়াল করেন, এখানে লেখা আছে যে অ্যাভারেজ। অ্যাভারেজ কি লেখা আছে? ওয়েট। আচ্ছা, এই অ্যাভারেজের মানেটা কি, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। অ্যাভারেজের বাংলা বলা হয় আমাদের গড়, তাই না? গড় মানে আমরা কি বলতে পারি? গড় মানে বলতে পারি আমরা যোগফল ডিভাইডেড বাই, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি আর কি, সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে মানের যোগফল, এখানে কয়টা মান আছে একটু আপনারা খেয়াল করেন তো। এ, বি এবং সি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তাহলে মানের যোগফল ডিভাইডেড বাই কয়টা সংখ্যা আছে? 3টা, তাই না? তাহলে 3 ইকুয়াল টু দেওয়া আছে কত একটু আপনারা সবাই খেয়াল করেন, 45 কেজি। তাহলে এই জায়গায় আছে আমাদের
45 কেজি। তাহলে আমরা যদি নর্মাল নিয়মে কাজটা করি তাহলে আস্তে আস্তে এ প্লাস বি প্লাস সি, 45কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে আসে হচ্ছে 135, তাই না? এই তিনটা এই পাশে এসে গুণ হয়ে যাবে 3 45-এর সঙ্গে, তাহলে 45 45 90, আর 45 135। তাহলে আমাদের দেখেন এইটুক সেন্টেন্সের কাজ কিন্তু আমরা শেষ করে ফেললাম। এইটুক সেন্টেন্সের কাজ আমাদের শেষ। সেকেন্ড সেন্টেন্স পড়ি। সিমিলার একই জিনিস দেওয়া আছে, ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ এবং বি 40। তাহলে এখানে আমি একটা নোট নিতে পারি, তাই না? এখানে কি আসতে পারে একটু খেয়াল করি তো। এ প্লাস বি, গড় যেহেতু বলেছি কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস, আচ্ছা এখানে একটু মানটা আমরা আগে ইরেজ করে নিই। আমি একবার লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে পাইলাম হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি, তাই না? 40 আর 2 গুণ করলে আসতেছে আমাদের এই জায়গায় 80। সিমিলারলি লাস্টে আছে দেখেন বি এবং সি, এর গড় দেওয়া আছে 43। তাহলে এই জায়গায় আমরা আর একটা মান পাচ্ছি, ফাইনাল মানটা বি প্লাস সি, গড় যেহেতু বলেছে ডিভাইডেড বাই 2, 43 ইন্টু 2, তাই না? 43 ইন্টু 2, দ্যাট মিনস 86। এখন আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি। একটা ইকুয়েশন দেওয়া আছে দেখেন এ প্লাস বি প্লাস সি, আর একটা ইকুয়েশন দেওয়া আছে এ প্লাস বি, এবং ফাইনালি আর একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের বি প্লাস সি। এখন এই দুটো ইকুয়েশন যদি আমি যোগ করি, এটাকে ধরলাম ইকুয়েশন 1 এবং এটাকে ধরলাম ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশন যোগ করলে আমাদের কি দাঁড়ায় একটু দেখবেন আপনারা, দেখেন তো। আমি তাহলে একটা যদি যোগ করি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 80, যোগ 80 যোগ কত আসে, 80 যোগ 86। তাহলে এখানে দুটা এ আছে, তাই না? না, একটা এ আছে, তাহলে এ প্লাস দুটা বি প্লাস সি, 80 160, তাহলে আসলো আমাদের 166। আর এখানে দেখেন আগে ছিল কত আমাদের, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমার ছিল 135। এখন এখান থেকে যদি এটা বাদ দেন, তাহলে বাদ দিলে আমাদের কি থাকে, দুটো এ চলে যায়, দুটো সি চলে যায়, তাহলে টয়েস বি থেকে বি বাদ দিলে আমাদের থাকে হচ্ছে বি ইকুয়াল টু 6 থেকে 5 বাদ দিলে 1, আর এখানে থাকে 3, তাহলে বি সমান সমান আমাদের আসলো 31। তাহলে আমাদের আনসারটা হচ্ছে খ। আমি আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি এখানে ভেঙে ভেঙে করানোর একটা উদ্দেশ্য, কারণ বেসিক লেভেলে যখন আপনারা শিখবেন তখন যদি আপনারা ম্যাথটা না বুঝতে পারেন তাহলে পরীক্ষা হলে করাটা টাফ হয়ে যাবে। বাট যখন আপনারা ম্যাথটা বুঝে করবেন, আস্তে আস্তে দেখবেন এই ম্যাথগুলো সংক্ষেপে হয়ে যাবে, তখন এত ভেঙে ভেঙে না লিখে আমরা ডিরেক্ট, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি বোঝানোর জন্য করলাম, এখন আমি পরীক্ষার অ্যাপ্রোচ করি। পরীক্ষার অ্যাপ্রোচে প্রথম ইকুয়েশন থেকে কি পাচ্ছে আমরা দেখবেন, যা অ্যাভারেজ ওয়েট অফ এ বি সি ইকুয়াল টু 45। আমি এটা একবারে লিখে দেব, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ইন্টু 30 ইকুয়াল টু আমার আসে হচ্ছে 135, একবারে লিখে ফেলবো। সিমিলারলি বি প্লাস সি আর হলো, কোথায় পেলাম এটা, এইখানে, তাই না? সিমিলারলি এখানে দেখেন, এটা একবারে আমরা লিখে ফেলবো। এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 40 দুগুণ 80, আর একটা পাচ্ছি বি প্লাস সি ইকুয়াল টু 43 দুগুণ 86। পরীক্ষা হলে এগুলো খুব দ্রুত একবারে করে ফেলবো, তাহলে এ প্লাস টয়েস বি প্লাস সি ইকুয়াল টু 166। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটা বি আর এখানে হচ্ছে একটা বি, এ আর সি কেটে যাবে,
তাহলে 166 মাইনাস 135 ইকুয়াল টু 31। দেখেন ম্যাথামেটিক্সটা খুব একটা ঝামেলা আমাদের হইল না। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। চলে আসি 2 নম্বরের কোশ্চেনে, যেটা বলতেছে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলেছে প্রোডাক্ট। প্রোডাক্টের মানেটা আমরা একটু খেয়াল করি। প্রোডাক্টের মানেটা হচ্ছে গুণ। এখানে হচ্ছে কনজিকিউটিভ। কনজিকিউটিভের মানেটা হচ্ছে ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা, যেটাকে বলা হয়। ইন্টিজার্স মানে হলো পূর্ণ সংখ্যা, আর এখানে দেওয়া আছে 210। ইজ মানে হলো সমান, এটা মাথায় রাখবেন, ইজ মানে হলো সমান। তাহলে আমাদের বলা হচ্ছে কি যে 3 কনজিকিউটিভ ইন্টিজার্স, তার মানে 3টা কনজিকিউটিভ ইন্টিজারের গুণফল দেওয়া আছে 210। তাহলে সেই 3টা ক্রমিক সংখ্যা বের করতে হবে। তো যখন ক্রমিক সংখ্যা বের করতে বলবে আপনাদের, সেই গুণফলকে আমরা ছোটবেলায় লসাগু করতাম। লসাগু করলে আপনি ক্রমিক সংখ্যাগুলো পেয়ে যাবেন। কেমনে করবে একটু দেখেন। 210 ইজিলি দেখা যাচ্ছে 21। তাহলে আমি 7 নিয়ে নিই, একটু বড় মান থেকে শুরু করে দিলাম। 3 7 21। 7-এর পরে কি কনজিকিউটিভ বলতেছে না, 6 নেই। 5 6 30। দেখেন তো কনজিকিউটিভ বের হয়ে গেছে না, 5 6 7। আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে সাম অফ দ্য ইন্টিজার্স। সাম মানে কি? সাম মানে হলো যোগফল। তাহলে ওই সংখ্যাগুলো যোগফল বের করতে বলেছে। তাহলে ক্রমিক সংখ্যা কত পাইছি? একটা পাইছি 5, একটা পাইছি 6, আর একটা পাইছি 7। তাহলে 5 6 11 আর 7, আমাদের অ্যান্সারটা হলো 18। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, অ্যান্সার হচ্ছে 18। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? আবারও অ্যাভারেজ। অ্যাভারেজ মানে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। গড় কয়জন ওয়ার্কারের দেখেন তো এখানে? 10 জন ওয়ার্কারের। 10 জন ওয়ার্কারের কত? আমাদের হলো 400 টাকা করে। আবার একটা কথা বলেছে, ইফ দ্য লোয়েস্ট ওয়েজ 300, যদি সব থেকে কম বেতন আপনি 300 টাকা দেন, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ? তাহলে সম্ভাব্য ম্যাক্সিমাম ওয়েজটা কত পেতে পারে? তাহলে আমি একটু কল্পনা করি, যেখানে 10 জন ওয়ার্কার আছে, তাহলে হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ? তার মানে যখন আপনি ম্যাক্সিমাম পসিবল ওয়েজ বের করতে চাইবেন, তাহলে সব বাদ বাকি যারা থাকবে তাদেরকে মিনিমাম দিতে হবে। এখানে আছে 10 জন ওয়ার্কার। 10 জন ওয়ার্কারকে যদি আপনি 400 টাকা করে দেন, সরি, যদি আপনি 10 জন ওয়ার্কারকে 400 করে দেন, তাহলে কত যাবে আপনার? 4000 টাকা যাবে। এখন যেহেতু আমাকে ম্যাক্সিমাম বের করতে বলেছে, তাহলে আমি ধরে নিলাম কি 9 জনকে আমি দিব কি সব থেকে কম 300, এর নিচে তো দেওয়া যাবে না। তাই 300 করে দিলে আমার যাবে হচ্ছে 2700 টাকা। তাহলে একজনের ম্যাক্সিমাম ওয়েজটা আমরা করতে পারবো সর্বোচ্চ 4000 থেকে 2700 বাদ দিলে 1300 টাকা। এটা গেল আপনাদের জাস্ট নর্মাল সেন্টেন্সটা বুঝে বুঝে যখন আপনি করবেন। আর পরীক্ষা হলে যদি আপনি করেন, তাহলে আপনাকে কিন্তু খুব দ্রুত করতে হবে। কিভাবে করবেন সেক্ষেত্রে? এটাও খুব এমনি করা যাচ্ছে দ্রুত, তারপরেও একটু দেখে নেন। যখন আমাকে বলতেছে এখানে কি যে ম্যাক্সিমাম পসিবল, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ, যখনই বলবে তখনই আপনি তাহলে কল্পনা করে নেবেন যে 10 জন ওয়ার্কারের মধ্যে কি একজনকে আমি ম্যাক্সিমাম করতে হবে, তাহলে বাকি 9 জনকে আমি মিনিমাম করব, তাই না? 9 জনকে মিনিমাম করলে কত হয়? 3 9। 9 জনকে মিনিমাম করলে একবারে চলে আসতেছে। আমরা 9 9 জনকে মিনিমাম আমরা 300 করে দিতে পারি, তাই না? 300 করে দিলে 3 9 একবারে করে ফেলবো 2700। আর যেহেতু আমাদের এখানে 10 জন দরকার, তার মানে কি 4000। 4000 থেকে 2700 বাদ দিলে আমাদের অ্যান্সারটা আসে, মানে এগুলো একবার তখন মুখোমুখি করে ফেলবো, 4000 আর হচ্ছে 2700। তাহলে আমাদের আসে অ্যান্সারটা হচ্ছে 1300। তাহলে আমাদের এই ম্যাথটা গেল। আচ্ছা, এবার আসবো আমরা 4 নম্বর ম্যাথে। এটা হচ্ছে হচ্ছে একটা ইকুয়েশন ম্যাথ।
ইকুয়েশন ম্যাথ গুলা সলভ করো কিভাবে? আমি প্রথমে বারবার বলতেছি যে আমরা বেসিক গুলো ট্রাই করতেছি, কারণ যখন আপনি বেসিক গুলা করে ফেলবেন তখন অটোমেটিক্যালি অঙ্কগুলা ইজি হয়ে যাবে এবং তাড়াতাড়ি আপনি করতে পারবেন। তাহলে চলেন 4 নম্বর কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। আফটার ফিলিংস দ্য কারস ফুয়েল ট্যাঙ্ক, তার মানে এখানে বলা হচ্ছে যে আপনি একটা কারের ট্যাঙ্ক ফিল করলেন এবং একটা ড্রাইভার ড্রোভ ফ্রম পি টু কিউ। তাহলে ড্রাইভারটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ড্রাইভারটা যাচ্ছে হচ্ছে পি থেকে যাচ্ছে প্রথমে কিউতে, তাই না? পি টু কিউ। এরপরে তারপর ড্রাইভারটা যাবে হলো আরো আর পর্যন্ত। তাহলে গাড়ির ট্যাঙ্কে ফিল করে পি পয়েন্ট থেকে শুরু করে প্রথমে যাবে হচ্ছে কিউ পয়েন্টে, এরপরে ড্রাইভারটা যাবে আর পর্যন্ত। হি ইউজড, সে ব্যবহার করছে 2/5 পোর্শন অফ দ্য ফুয়েল ড্রাইভিং ফ্রম পি টু কিউ। তাহলে এই যে পি থেকে কিউ গেল, এইখানে সে ফুয়েল ইউজ করছে 2/5। ক্লিয়ার? হ্যাঁ, ইফ শি ইউজড অ্যানাদার 7 লিটার্স টু ড্রাইভ কিউ টু আর, এবং কিউ থেকে আর গেছে না, এখানে সে ফুয়েল খরচ করেছে 7। আমি আশা করি এটা বুঝাতে পারছি। অ্যান্ড স্টিল হ্যাড 1/4 অফ দ্য ট্যাঙ্ক লেফট, এবং সে যে ফুয়েলটা কিনেছে তার 1/4 এখনো ট্যাঙ্কের মধ্যে রয়ে গেছে। এই যে তিনোটা যোগ করলেন, এই তিনোটা যোগ করলে তার ফুয়েলের টোটাল পরিমাণটা হবে, ধরে নিলাম এক্স। তাহলে প্রথমে সে ইউজ করছে কত? সেই এক্স এর 2x/5, তারপর 7 লিটার গেছে কিউ থেকে আর, আর ফাইনালি ট্যাঙ্কের মধ্যে থেকে গেছে তার x/4। আমার ইকুয়েশন দেখেন ড্র হয়ে গেছে। এটা সলভ করলে আমাদের অ্যান্সার শেষ। হাউ মেনি লিটার্স হি দ্য ট্যাঙ্ক হোল্ড, ট্যাঙ্কের মধ্যে কত লিটার তেল হোল্ড করতে পারে। তাহলে এখন এটা সমাধান করলে আমার অ্যান্সারটা শেষ হয়ে যায়। তাহলে সমাধান করে ফেলি। সমাধানের শর্টকাট বুদ্ধি, 5 আর 4 এর লসাগু কত হয়? 20, তাই না? আজ থাক, আমি একটু ভেঙে করি আপনাদের। তাহলে এখানে কত হয়? এটা একটু ইজি করার জন্য আমি একটু সময় নিচ্ছি আপনাদের ম্যাথ ক্লাসে। আচ্ছা, এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার তাহলে আসি আমরা এই জায়গাটায়। এই জায়গাটায় একটু একবারে কল্পনা করেন, এই পাশে কি এক্স ছিল না? আমি এই এক্সটা রেখে দিলাম, জাস্ট সাইড চেঞ্জ করে নিচ্ছি, এটা আপনারা সবাই জানেন। টয়েস x/5 মাইনাস x/4, আর 7টা থেকে গেল, শুধু সাইড চেঞ্জ করে ফেললাম আর কি। এবার 5 আর 4-এর লসাগু হচ্ছে আমাদের 20, তাই না? তাহলে এখানে 20x, এখানে 8x, আর এখানে মনে হয় 5x, যদি ভুল না করে থাকি আর কি। এটা জেনারেল ক্যালকুলেশন, এটা আপনারা সবাই পারবেন। তাহলে 20 আর 13, তার মানে কত থাকে? 7x/20 = 7, তাই না? 7 7 কেটে গেল, তাহলে x = 20। তাহলে ধারণ ক্ষমতা হচ্ছে 20 আছে না? আমাদের অ্যান্সারটা হচ্ছে 20। আমি আশা করবো আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, আর একটা কোশ্চেন করবো, 5টা কোশ্চেন করে শেষ করবো আজকে। এখানে দেখেন কি বলেছে, এ ম্যান বট সাম এগস। তাহলে একটা মানুষ কিছু ডিম ক্রয় করেছে, যার মধ্যে 10% রোটেন। আমি ধরে ফেললাম আমার টোটাল ডিম আমি কিনেছি 100%, একটু বুঝে নিন। এর মধ্যে 10% আমার কি হয়েছে? রোটেট, নষ্ট হয়ে গেছে। তাহলে আমার কাছে এখন ডিম রয়েছে কত পার্সেন্ট? 90%। আমি এ পর্যন্ত আশা করি বুঝাইতে পারছি। হি গিভস 80% অফ দ্য রিমাইন্ডার, এই যে 90% তার কাছে ডিম আছে, তার 80% সে নেইবারকে, প্রতিবেশীকে দিয়ে দিয়েছে। তাহলে কার 80%? 90-র 80%। তাহলে আর কি থাকলো? 20% বাকি থাকলো। নাও হি লিভড উইথ 36 এক্স, এবং তার কাছে যা থাকলো তার মানে সেটা 36 ডিমের সমান। হাউ মেনি এক্স হি বট, সে কত পরিমাণ ডিম কিনেছিল? তাহলে সে ডিম কিনেছিল কি 100%, 10% নষ্ট হয়ে গেছে 90%। এই 90%-এর মধ্যে, এই 90%-এর মধ্যে 80% প্রতিবেশীর দিকে দিয়েছে, তাহলে তার 20% তার কাছে আছে। এই 90%-এর 20% মানে হচ্ছে 36।
এটা একটু ছোট্ট করে লিখি, একটু ভেঙে ভেঙে। তাহলে আমি প্রথমে একটু 1% নিলাম, সাজায় নিলাম আমার হিসাবের সুবিধার জন্য। তাহলে 1% ইন্টু 90% ইন্টু 20 ইকুয়াল টু 36। এখানে খেয়াল করে দেখেন আমি কিন্তু এই পার্সেন্টটাকে জাস্ট 1 লিখে ফেলছি। একটা মিনিট সময় দেব। চার্জ চলে গেছে আমার ল্যাপটপের, এই জন্য সময় নিলাম, থ্যাংক ইউ। এখনো লাইনটা পাই নাই। হ্যাঁ, পাইছি এবার, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখেন আমি জাস্ট এই 20% থেকে পার্সেন্টটা জাস্ট আমি আলাদা করে রাখছি আর কি। এই 1% আলাদা লিখছি, এবার 20টা ফ্রি করে দিলাম, 90% 36। এখন আপনারা এখান থেকে আরেকটা লাইন করেন, তাহলে আমাদের আস্তে আস্তে কত, 1% ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখেন 36 ওপরে ছিল থাকলো, এই 90%, তার মানে কি এটা কোথায় আসবে, 90%টা নিচে, তাই না? 90% ইন্টু দেখেন 20, এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের টোটাল এগ বের করতে হবে। টোটাল এগ মানে আমি কত ধরেছিলাম, টোটাল এগ মানে ধরেছিলাম আমি 100%। তাহলে টোটাল এগ মানে আমাদের 100% বের করলে অঙ্ক শেষ। তাহলে 36 ইন্টু 100, এই 90%কে একটু ভেঙে লিখি। ভেঙে আর কিছু না, পার্সেন্ট নিচে কি 100 দ্বারা ভাগ, ওটা 100টা উপরে তুলে দিলাম। এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এত ভেঙে করতেছি, আপনাদের পরীক্ষা হলে ভেঙে করার দরকার নেই। তো 9 দুগুণ 18, 18 দুগুণ 36, তার মানে আমাদের ডিমের সংখ্যা হচ্ছে 200। তার অ্যান্সার হচ্ছে 200। আশা করি আপনারা এই 5টা ম্যাথ আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।